ভাবতে পারো, তুমি যে প্লাস্টিক বোতলটা আজ ফেলে দিচ্ছ সেটা একদিন তোমার গায়ের কাপড় হয়ে ফিরে আসতে পারে। হ্যাঁ, এটা কোনো কল্পকাহিনী না, এটা বাস্তব। আজ আমরা দেখব এমন এক অবিশ্বাস্য ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেখানে ময়লা ব্যবহার করা প্লাস্টিক বোতল থেকে তৈরি হচ্ছে একদম নতুন, পরিষ্কার আর ব্যবহারযোগ্য কাপড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে? একটা শক্ত প্লাস্টিক বোতল কিভাবে নরম কাপড়ে পরিণত হয়? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সবকিছু দেখব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি ধাপই তোমাকে অবাক করে দেবে, খুবই শিরশির। সবকিছু শুরু হয় প্লাস্টিক বর্জ্য থেকে। তুমি প্রতিদিন যে বোতল ব্যবহার করো, পানি খাওয়ার পর বা জুস শেষ করার পর যেটা ফেলে দাও, সেই বোতলই এই গল্পের হিরো। এই বোতলগুলো শুধু ডাস্টবিনেই থাকে না, এগুলো সংগ্রহ করা হয় রাস্তা, নদী, ল্যান্ডফিল, এমনকি সমুদ্র থেকেও। কারণ এই প্লাস্টিক শত শত বছরেও সহজে নষ্ট হয় না। এই বর্জ্যগুলো যদি এভাবেই পড়ে থাকে, তাহলে পরিবেশের জন্য বড় হুমকি। বড় বড় ট্রাক আর রিসাইক্লিং টিম এগুলো সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে যায়। এই যাত্রাটাই হলো পরিবর্তনের শুরু। একটা ফেলে দেওয়া বোতল এখন যাচ্ছে নতুন জীবনের দিকে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় সর্টিং প্রসেস। এটা খুব গুরুত্বপূর্ণ ধাপ, কারণ সব প্লাস্টিক একরকম না। কিছু প্লাস্টিক রিসাইকেল করা যায়, কিছু একেবারেই যায় না। তাই এখানে অ্যাডভান্সড মেশিন এবং দক্ষ শ্রমিক একসাথে কাজ করে। রং, গঠন, প্লাস্টিকের ধরন সবকিছু দেখে আলাদা করা হয়। তুমি কি জানো, ভুল প্লাস্টিক মিশে গেলে পুরো ব্যাচ নষ্ট হয়ে যেতে পারে। এরপর শুরু হয় ক্লিনিং প্রসেস। এখানে প্লাস্টিক বোতলগুলোকে ধোয়া হয় বারবার। প্রথমে বড় ময়লা সরানো হয়, তারপর গরম পানি এবং বিশেষ কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা হয়। বোতলের গায়ে থাকা লেবেল, আঠা, তেল সব তুলে ফেলা হয়। বিশাল ওয়াশিং মেশিন একসাথে হাজার হাজার বোতল পরিষ্কার করে। এই দৃশ্যটা সত্যি অবাক করার মতো। শেষে যা থাকে একদম পরিষ্কার চকচকি প্লাস্টিক। এখন শুরু হয় শ্রেডিং প্রসেস। পরিষ্কার বোতলগুলো ঢোকানো হয় বিশাল শ্রেডিং মেশিনে। এই মেশিনগুলো বোতলগুলোকে ছোট ছোট টুকরোতে কেটে ফেলে, একদম চিপসের মতো। এই টুকরোগুলোকে বলা হয় প্লাস্টিক ফ্লেক্স। এগুলো দেখতে অনেকটা বরফের কুচির মতো লাগে। তো এখন প্রশ্ন, এই ছোট ছোট টুকরো দিয়ে কি সত্যি কাপড় তৈরি করা সম্ভব? উত্তর হ্যাঁ, এখান থেকেই শুরু আসল ম্যাজিক। এবার ফ্লেক্সগুলোকে পাঠানো হয় হিটিং সিস্টেমে। এখানে এগুলোকে খুব উচ্চ তাপে গলানো হয়। ধীরে ধীরে শক্ত প্লাস্টিক গলে তরল হয়ে যায়। এই ধাপটা খুব সেন্সিটিভ, কারণ তাপমাত্রা একটু কম বেশি হলে কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। এরপর শুরু হয় এক্সট্রুশন প্রসেস। এই গলিত প্লাস্টিককে চাপ দিয়ে বের করা হয় ছোট ছোট ছিদ্র দিয়ে। এই ছিদ্রগুলো এত সূক্ষ্ম যে সেখান থেকে বের হয় খুব পাতলা তন্তু। এই তন্তুগুলোই হলো ফাইবার। একটা শক্ত বোতল এখন হয়ে গেছে নরম সুতা। কিন্তু এখানেই শেষ না, এই ফাইবারগুলোকে আরো শক্ত করতে হয়। এবার আসে স্পিনিং প্রসেস। এখানে ফাইবারগুলোকে টেনে লম্বা করা হয় এবং পাক দিয়ে সুতা বানানো হয়। এই মেশিনগুলো অত্যন্ত নিখুঁত। প্রতিটি সুতা একই থিকনেসে তৈরি করা হয়। একটু ভুল হলেই পুরো কাপড়ের মান নষ্ট হয়ে যেতে পারে। এখন তৈরি হয়েছে ইয়ার্ন। এই ইয়ার্ন ঢোকানো হয় উইভিং মেশিনে। এখানে সুতা দিয়ে কাপড় বোনা হয়, একটা সুতা উপরে, একটা নিচে। এইভাবে ক্রস করে তৈরি হয় ফ্যাব্রিক। পুরো প্রক্রিয়াটা দেখতে একদম স্যাটিসফাইং। কনভেয়ার বেল্ট সবকিছু এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যায়। ধীরে ধীরে তৈরি হয় বিশাল বড় ফ্যাব্রিক রোলস। এখন আসল প্রশ্ন, এই কাপড় কি সত্যিই ব্যবহারযোগ্য? উত্তর হ্যাঁ, এই কাপড় দিয়ে তৈরি হয় ব্যবহারযোগ্য, যেমন টি শার্ট, জ্যাকেট, ব্যাগ, স্পোর্টসওয়্যার। অনেক বড় বড় ব্র্যান্ড এখন এই ফ্যাব্রিক ব্যবহার করছে। তুমি হয়তো ইতিমধ্যেই এমন কাপড় ব্যবহার করছো, কিন্তু জানোই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো প্রক্রিয়া পরিবেশকে রক্ষা করে। এর ফলে প্লাস্টিক বর্জ্য কমে, নতুন কাঁচামালের প্রয়োজন কমে, দূষণ কমাতে সাহায্য করে। এক কথায় ওয়েস্ট থেকে ওয়েলথ। এখন একটা জিনিস ভাবো, যদি আমরা সবাই প্লাস্টিক ঠিকভাবে রিসাইকেল করতাম,
তাহলে পৃথিবীটা কতটা পরিষ্কার হতে পারত। তোমার একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা বোতল সঠিক জায়গায় ফেলা, এই পুরো ইন্ডাস্ট্রিকে সাহায্য করতে পারে। তাই পরের বার যখন তুমি একটা প্লাস্টিক বোতল ফেলবে, মনে রেখো এটা শুধু আবর্জনা না, এটা হতে পারে ভবিষ্যতের কাপড়। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, এমন আরো ইনক্রেডিবল প্রসেস দেখতে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো তুমি আগে এটা জানতে ছিলে কিনা। ধন্যবাদ সবাইকে।